আসলে এই রেল স্টেশনে তো আমরা আসি যাই অনেক সময় দেখি, এখানে আসলে পরিবেশটা এতটা তেমন একটা ভালো না। ঠিক আছে, এই পরিবেশটা আরও উন্নত হওয়া একটু দরকার ছিল। তারপরে এখানে আরও বসার সুব্যবস্থার দরকার আছে। এখানে দিনে তেমন একটা ট্রেন আসা যাওয়া করে না। ঠিক আছে, এবং তেমন একটা আমরা যাত্রীও দেখি না এখানে। যাত্রী হিসেবে মনে করেন পাবলিক টয়লেটগুলো আরও উন্নত করতে পারে, কষার জন্য ব্যবস্থা ভালো করতে পারে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা একটু দেখতে পারে। কারণ এটা একটু নোংরা, এই স্টেশনটা একটু বেশি নোংরা থাকে। আমরা সামনে থেকে এই চৌমুহনী স্টেশনটা আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন, পরিবেশপূর্ণ, পরিবেশ বান্ধব, যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই বসতে পারে এবং পাবলিক টয়লেট থাকে, এরকম একটা পরিবেশ বান্ধব স্টেশন। আগামী বেগমগঞ্জের যিনি সংসদ সদস্য হিসেবে আসবেন তার কাছে একটাই প্রত্যাশা, আমাদের একটাই চাওয়া যে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে যেন উনি থাকে। দীর্ঘদিন থেকে চৌমুহনী ট্রেন আগে 4-5টা করে চলতো, আগে এক্সপ্রেস চলতো, তারপরে মনে করেন রেল কার চলতো, এগুলো চলতো। কিন্তু এখন বর্তমানে সব বন্ধ হয়ে যায়, একটা খালি উপকূল চলে। রাতে সকাল 6টা বাজে ছাড়ি যায়, রাতে 12টা বাজে আসবে, এছাড়া আর কোনো ট্রেন নেই। রাত্রিরা আসি, এখানে বহুত জামিলা করে, আঁটি চলে যায় এবং জামিলা করে। আর সংসদ সদস্য মহাদয় এবং এমপি যে আমাদের নোয়াখালী এলাকাতে হবে, ওনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার নোয়াখালীতে যেন আরও 2-3টা ট্রেন চালু করা হয়। 1991 সালে আমরা সরকারে আসার পর বেগম খালেদা জিয়া বৃহত্তর নোয়াখালীর জন্য অনেকগুলো যুগান্তকারী সড়ক যোগাযোগ উন্নতকরণের ব্যবস্থা গ্রহণ করেছিল। অনেক রাস্তা হয়েছে। সে সময় সমগ্র নোয়াখালীতে প্রান্তিক লেভেলে গ্রাম অঞ্চলে কোনো পাকা রাস্তা ছিল না। উনি অনেক হাজার হাজার মাইল পাকা রাস্তার ব্যবস্থা করেছেন। আগামী দিনেও জনাব তারেক রহমানের 31 দফার আলোকে আমরা আশা করি আপনাদের সবাইকে নিয়ে বেগমগঞ্জের এই সড়ক ব্যবস্থার যোগাযোগের যে দুর্বলতা আছে এগুলো কাটিয়ে উঠে আমরা একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থার সড়ক উন্নত করতে পারবো, এটা আমরা আশা করি। নিরবিচ্ছিন্ন যোগাযোগ, সমৃদ্ধ বাংলাদেশ।